হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজছে 8টা, আমার ব্লগটা শুরু করলাম। তো এই দেখো এইদিকে সেইটা হয়ে গেছে, তো ওপর দিকে উঠে এসেছি। ও কাজ হবে তো এইদিকে দেখো লেবার ভাইরা এসছে, এক্ষুনি আসলো। তো বাবার একটু ওদের সাথে কথা চলে, নানান রকমের ধারা। এখানে এসেছে আর আমি এইদিকে একটু জলটা দিয়ে নিই। বাবা আমাকে জলটা দিতেই পাঠালো যে এইগুলো ভেজাতে হবে। কমপ্লেন বানিয়েছিস? জল খেয়েছিস আগে? আচ্ছা, এদিকে আমার জল দেওয়া কমপ্লিট। এবার দেখো আজকে কী কী রান্না হবে। এখানে হবে আলুর দম, এখানটায় হবে হচ্ছে পালং শাক, আর এদিকে ভাত হচ্ছে। পালং শাকের জন্য দেখো এখানে সবজি কাটা আছে। হ্যাঁ দিচ্ছি বেটে। বলো, আমি তো দিয়েই দিয়েছি এই জলটা, এবার বাকি ওরা যদি আরেকবার জল দেয় দেবে। সিঁড়িতে জল দেওয়ার আর দরকার নাই। হ্যাঁ, সিঁড়িতে জল দিলে ঘরে ঢুকবে, এই গাঁথনিটা ভিতরে করতে হবে। কোথায় মশলা রেডি করে দিচ্ছ? হ্যাঁ, মশলা রেডি আছে, বেটে দিলেই হবে। এটা মিক্সিটা এই ঘরে রেখেছি, তারপরে পানগুলো কিছু বার করবে না করবে। তুলি একটা জামার কাপড়ের বস্তা আছে, ওইটা এই ঘরে। কি করলি এটা? এইখানে ওরিও বিস্কুট নিয়েছে আর এদিকে কমপ্লেন। এবার ওরিও বিস্কুটের মধ্যে কমপ্লেনটা দিয়েছে, দিয়ে গুলেছে, গুলে এখন বসে বসে খাচ্ছে। এইসব এখন নাটক। এই খেতে ঘন্টার পর ঘন্টা সময় লাগাবে যাতে ওকে পড়তে বসতে না হয়। সাইকেল তোর তো দরকার নেই এখন, তুই তো এখন যাবি হচ্ছে স্কুলে, তোর তো এসে দরকার। ও আগের দিন তোমাদের দেখায়নি চাবি রিংটা। এই দেখো চাবি রিংটা, নাম লেখা চাবি রিং দেখেছ? ও আবার জ্যোতি লিখেছে। হ্যাঁ, জ্যোতি, যোজনা জ্যোতি লিখে রেখেছে, জ্যোতি।
আজকে এই ঘরটা পরিষ্কার করা হবে, মানে এই জিনিসপত্রগুলো বের করে সব বাইরে রাখা হবে, কারণ এই ঘরে আজকে কাজ হবে। এই জিনিসগুলো পাশেই একজনের বাড়ি ভাড়া নেওয়া হয়েছে সাময়িক, তো সেইখানে জিনিসপত্রগুলো রাখা হবে। কারণ তোমরা জানো এই বাড়িতে দুটো ঘর আর ডাইনিং স্পেসটাও একদমই ছোট, তো সেক্ষেত্রে জিনিসপত্রগুলো রাখার খুব অসুবিধে। তো এইভাবে এক একটা করে বস্তা বের করে নিয়ে গিয়ে রাখা হচ্ছে, দিয়ে ঘরটা পরিষ্কার করা হবে। আচ্ছা, এই বস্তাটা না একটু সাবধানে ধরো, হ্যাঁ। এই দেখো, এই সামনেটা একটু ক্রেক বেরিয়েছে একটা, হ্যাঁ। সাইড দিয়ে ধরো, তাহলেই হবে। হ্যাঁ, এটার মধ্যে তোমার কাঠের জিনিসপত্র আছে, ব্যাগ আছে কিছু দেখছি, ছাতা আছে। সব আগে সব 2 ঘর ঠিক হোক, তারপরে কোথায় কোন বস্তায় কি আছে সেটা দেখতে হবে। সামনেই আছে, সাইড দিয়ে ধরবো। না না, চেয়ার থাকুক, চেয়ার যাবে না, চেয়ার থাকুক। আর এইদিকে তোমার এই যে বেডিং আছে এইটা, তারপর এই খাটের এটা ড্রেসিং টেবিলটা বের করতে পারবা? হ্যাঁ, আজকে পাহাড় আছে একটা বড় করে। এই ঘরটা পুরো পরিষ্কার হয়ে গেল। এবার এই ঘরের কাজ হবে, তো কি কাজ হবে সেটা তো তোমাদের একটু পরে বলতে গিয়ে কদিন পরেই দেখতে পাবে তোমরা। তো এই ঘরটা এখন পরিষ্কার হচ্ছে, আর এই কাজগুলো হতে হতে আমি সকালে খাবারটা খেয়ে নেব, না নয়তো পরে টাইম লাগবে, দেরি হয়ে যাবে আর কি, খাওয়া হবে না। তো ওইদিকে ডাল হচ্ছে, আলুর দম হয়ে গেছে, ওইদিকে পালং শাকটা হচ্ছে। আমাকে একটু মুড়ি তরকারি দিয়ে দিও, নেবো। দুজন মিলে ধরতে হবে তোমাদের। ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে হচ্ছে পালং শাক। আর এখানে মা আমার জন্য মুড়ি বেড়ে রেখেছে, এটার মধ্যে একটু তরকারি দিলে খেয়ে নেবো পাট করে। আরেকটুখানি মুড়ি দাও, কারণ আজকে অনেক আগে খাচ্ছে। ওই এই কুচন, তাড়াতাড়ি স্নান করে বেরোস। আমি এখানটায় বসে বসে মুড়িটা খেয়ে নিই। না, একটু আগে আসলাম অফিস থেকে, দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে বসেছি। আর আজকে এতটা খিদে পাচ্ছিল কি বলবো। মানে ভাবলাম অফিস থেকে বেরিয়ে যাবো, একটু সিঙ্গারা টিঙ্গারা খাবো। আজকে তো শনিবার, জানি সিঙ্গারা খাবো, ভেজিল চপ খাবো, দিয়ে বাড়ি আসবো। তো প্রথমে গেলাম পেট্রোল পাম্পে তেল ভরতে, তো তেল ভরে তারপর যখন অনলাইন পেমেন্ট করতে যাচ্ছি, স্টেট ব্যাংকের সার্ভার নেই। ব্যাস, আমার কী হবে, স্টেট ব্যাংকের সার্ভার নেই। দিয়ে তারপরে থেকে কার্ড থেকে দিলাম, পেমেন্টটা করলাম তেলের। দিয়ে তারপরে ভাবলাম একটা সিঙ্গারা খেয়ে টুক করে বাড়ি চলে যাবো। আসতে গিয়ে দেখছি রাস্তাতে যেই দোকানে খাবো ওই দোকানটাই বন্ধ। মুখটা দেখো, বলছি সিঙ্গারা খেলে নিয়ে আসবে, এদিকে সিঙ্গারা আমি খেতেই পাইনি, দোকানটা বন্ধ। দিয়ে কী দিয়ে পেয়েছে, তো মাকে বললাম, দিল মুড়ি তরকারি, এবার খাবো। যাক, আমার পছন্দের খাবার মুড়ি আলুর দম। আর এইটা পড়তে যাই, হ্যাঁ ইংরেজি পড়তে যাই, দিয়ে আমাকে এসে সব জিজ্ঞেস করবে, বলে তোর বদলে পরের দিন থেকে আমি যাব পড়তে, তুই আর পড়তে যাবি না। উত্তর করে বল দেয় আমাকে, যে উত্তরগুলো লিখে দিতে। হ্যাঁ, আমার টিউশনে না একটা মার মেয়ে, মানে একটা মার মেয়ে কেন বলছি, একটা
মানে একটা মেয়ের মালিছি তোমার মতো ক্যামেরাটা খুললাম, আমি না ব্লগ টক করে নাকি দেব যাতে পালিয়ে চলে আসলাম। তাই আচ্ছা ঠিক আর আছে, আমি জিজ্ঞেস করবো তোমার ব্লগ করে নাকি, দিয়ে আমি বললাম যদি বলে এই তো দুটো রেখে দে পেছনে, এই দুটো পেন দুটো। একবার জিজ্ঞেস করিনি আমি আর, আচ্ছা আমার সবাই তাহলে এবার আমি একটু টুক করে খেয়ে নিই আর ও একটু পরে নিক। পুচন ওইদিকে পড়ে উঠে একটু টিভি দেখতে বসলো, আর আমি চলে আসলাম রাতের রুটিটা করতে। রুটিটা বানিয়ে আগে জিমিকে খেতে দিতে হবে, তারপর জিমিকে একটু বাইরে নিয়ে গিয়ে ওর হাগুরিসি করাতে হবে, তারপরে আমাদের খাওয়া দাওয়া। তো এই রাত্রে রুটি করার ডিউটিটা তো জানোই যেটা আমার, কারণ সবাই বলে আমি নাকি রুটিটা একটু বেশি ভালো করি। তো যাই হোক, এইবার রুটিটা চটপট বানিয়ে নিই, আর আজকেও একটু টমেটো পোড়া দেবো, তাই টমেটোটাও রেডি করে রেখে দিয়েছি। রুটি করা কমপ্লিট হয়ে গেছে, এইদিকে টমেটোটা পোড়া দিয়ে নিই, আর এইদিকে দেখো রুটিগুলো রাখা আছে, আর স্ট্রবেরির জন্য একটা ছোট্ট বেবি রুটি আছে, আর রুটির সাথে খাওয়ার জন্য ছিল এখানে আলু চচ্চড়ি। মেয়েকে খাইয়ে নিয়ে আমিও খেতে বসে যাব। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।